তো আপনারা যারা ম্যাকবুক কেনার কথা চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা। এইটা হচ্ছে আমার ম্যাকবুক এয়ার M4। 1 বছর হয়েছে এবং আজকে আমার কাছে মনে হয়েছে এই 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আপনার সাথে কিছু শেয়ার করি। যারা ম্যাকবুক কেনার কথা চিন্তা করতেছেন, বিশেষ করে যারা ম্যাকবুক এয়ার M4 কেনার কথা চিন্তা করতেছেন। সো প্রথমে আমি এটা কেনার পেছনের উদ্দেশ্যটা বলবো, তারপর আমার এক্সপিরিয়েন্স বলবো এবং আপনি কিনবেন কিনা। সো আমার কেনার পেছনের উদ্দেশ্য হচ্ছে, আমি যখন আমাদের হবিগঞ্জে ফাইজা আইটি ইনস্টিটিউটের ফিজিক্যাল অফিস নেই, তখন দেখা গেছে আমার অনেকগুলো কম্পিউটার কেনা দরকার হচ্ছে। আমি সবগুলো কম্পিউটার কিনে বাসাতে একটা প্রাইমারি কম্পিউটার ছিল, যেটাতে আমি মূলত আমার টুকটাক এডিটিং কিংবা আমার বিজনেস রিলেটেড সব কাজ করি। তারপর আমার কাছে মনে হয়েছে যে না, আমার এমন একটা ল্যাপটপ দরকার যেটা আসলে আমি স্মুথলি কাজ করতে পারবো, ভালো ব্যাকআপ দিবে এবং অফিসের মধ্যে আমি সহজে নিতে পারবো এবং বাড়িতে বসে কাজ করতে পারবো, এবং এটা লাইট ওয়েট হতে হবে। সো আমার আরেকটা ল্যাপটপ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই ল্যাপটপটা আমি কিনছিলাম আসুসের। এটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা কিনছিলাম 2020-এর দিকে। এর আগে আরো ল্যাপটপ কেনা হয়েছে, কিন্তু ম্যাকবুক কেন কিনলাম? কারণ ম্যাকবুক নিয়ে আমি অনেক রিভিউ দেখছি, তারপর আমার কাছে মনে হয়েছে যে অ্যাপলের একটা প্রোডাক্ট ইউজ করা দরকার। এখন আমি কোনো সময় অ্যাপলের প্রোডাক্ট ইউজ করবো, লাইক আইফোন কিংবা এগুলোর প্রতি আমার কোনো সময় ফ্যাশন নাই। আমার যেটার প্রতি ফ্যাশন ছিল বাইক কেনা, আমি বাইক কিনছি, আলহামদুলিল্লাহ 2টা বাইক কিনছি। সো আমি সব রিভিউ দেখে সব কিছু দেখে এইটা অ্যাপল গ্যাজেট থেকে কিনি। কেনার পর আমার যে কাজ, অর্থাৎ আমি সকালে কিছু শর্টস ভিডিও বানাই, আমার টিম মেম্বার যারা আছে তাদের কাজগুলো আমি এখানে রেডি করি, ল্যাপটপ সাথে নিয়ে আমার অফিসে যাই। এখানে 2টা ব্যাচ চালু করছিলাম ওয়েবসাইট ডিজাইনিং এর উপর, এবং তাদের ক্লাস করানো সব কিছু মিলিয়ে আমার এই যে প্রতিদিন আসা যাওয়া, কাজ করা, টিম ম্যানেজ করা, সব কিছু স্মুথলি চলতেছিল। বাট এত কাজের মধ্যে আমার মোট কাজকে যদি আমি দুইভাবে ভাগ করি, তাহলে 50% হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ ইউটিউবিং এর জন্য। কারণ আমার কাস্টমার আসে ইউটিউব থেকে, আমার স্টুডেন্ট আসে ইউটিউব থেকে, এবং আমি ম্যাক্সিমাম ইনকাম করি ইউটিউব থেকে। সো সব মিলিয়ে আমি এই ম্যাকবুক এয়ার M4 এর প্রতি স্যাটিসফাইড। বিশেষ করে এটার ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করে ভিডিও করি, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়ালস ভিডিও বানাই, সেক্ষেত্রে আমার যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে, এটাতে বিল্ডিং যে ক্যামেরা আছে এটা নর্মাল ওয়েব ক্যামেরার চেয়ে অনেক ভালো। সো এইটা আমার কাছে ভালো লাগে যে আমি টিউটোরিয়ালস ভিডিও বানাইতে পারি। এখন বিষয় হচ্ছে, আপনি ম্যাকবুক এয়ার কিনবেন কিনা কিংবা আপনার কেনা উচিত কিনা, আপনি আসলে কি কাজের জন্য কিনবেন এটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এবং কেনার আগে অবশ্যই এটার ডিটেলস আপনি জেনে নেবেন, কারণ ম্যাকবুক এয়ার আসলে এটা একটু এক্সপেন্সিভ, এবং এইটা অবশ্যই এলিট ক্লাস মানুষের কাছে থাকে, এলিট ফ্যামিলির কাছে থাকে। এবং অনেক আছে যারা নিজ উদ্যোক্তা, অনেক নিজের টাকা পয়সা দিয়ে উদ্যোগ নিয়ে কোনো কাজের জিনিস কিনে তারা ম্যাকবুক কিনে, আবার অনেকে শো অফের জন্য কিনে। বাট এটা এলিট ফ্যামিলি, নর্মালি মধ্যবিত্ত গরিব ফ্যামিলির সন্তানরা ম্যাকবুক কিংবা অ্যাপল প্রোডাক্টগুলো শো অফের জন্য কিনে না, তারা কাজের প্রয়োজনে কিনে। সো আপনি যদি কাজের প্রয়োজনে কিনেন তাহলে ম্যাকবুকের কথা বলবো। এটা কিনতে গেলে আপনার লাখ টাকার উপর লাগবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে এটার সুবিধা কি, এইটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, ক্যামেরা ভালো, পারফরমেন্স ভালো। এবং আপনি ভিডিও এডিটিং এর জন্য কিনবেন কিনা, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি যদি 4K ভিডিও এডিট করতে চান তাহলে শুধু শর্টস ভিডিও এডিটিং এর জন্য ম্যাকবুক এয়ার M4 বেস্ট। বাট আপনি যদি লং ভিডিও এডিট করতে চান তাহলে 4K ভিডিও এটাতে এডিট করলে অনেক বেশি গরম হয়ে যাবে এবং ভালো পারফরমেন্স পাবেন না। এটা আপনার আসলে স্যাটিসফ্যাকশন দিতে পারবে না। এবং ম্যাকবুক এয়ার এটা নিজেও তারা বলে না যে ম্যাকবুক এয়ার M4 আসলে ভিডিও এডিটিং এর জন্য, লং ভিডিও এডিটিং এর জন্য বেস্ট। এইখানে আপনি 2K কিংবা 4K নিচের রেজুলেশনের যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট করতে পারবেন, লং ভিডিওগুলো। বাট অনেক লং না, 30 মিনিট 35 মিনিট না, লাইক 10 মিনিট 12 মিনিটের ভিডিওগুলো পারফেক্টলি এডিট করতে পারবেন। আর শর্টস ভিডিওর জন্য বেস্ট ওয়ান আমার কাছে মনে হয়। সো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল উপর বেস করে বিজনেস রান করতেছি, কাস্টমার পাচ্ছি, এবং আমার কাছে এটা খুবই খুবই ইউজফুল মনে হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আসলে এটা কেমন পারফরমেন্স দেয়, আরেকটা তুলনা করি। এটা হচ্ছে এই যে আমার যে এখানে, এটা হচ্ছে আমার ফাইমারি যে ডেস্কটপ আছে আমার বাড়ির মধ্যে, অফিসেও একটা ডেস্কটপ আছে। এই 2টা ডেস্কটপের দাম মোটামুটি কাছাকাছি, একটা 1 লক্ষ টাকা এবং একটা 1 লক্ষ টাকার কাছাকাছি। এই ডেস্কটপগুলো আসলে আমার এই ম্যাকবুকের কাছেও আসতে পারে না পারফরমেন্সের দিক দিয়ে। এইগুলো আসলে ম্যাকবুকের চেয়ে স্লো, অর্থাৎ আমার ম্যাকবুকটা অনেক বেশি ফাস্ট। সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, ভিডিও এডিটিং এর জন্য ম্যাকবুক কেনার চিন্তা করতে চান তাহলে আমি বলবো
অবশ্যই কিনুন যদি আপনার বাজেট লাখ টাকার কাছে হয়। আর আপনার বাজেট যদি 3 লক্ষ টাকা হয়, 2 লক্ষ টাকার উপর হয়, তাহলে আপনি ডেস্কটপ কিনতে পারেন। বাট 1 লক্ষ টাকা হইলে কিংবা 1.5 লক্ষ টাকা হলে আপনি ম্যাকবুক এয়ার কিনতে পারেন কিংবা অ্যাপলের প্রোডাক্ট নিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন কোয়েশন থাকতে পারে গ্রাফিক্স ডিজাইনের জন্য ম্যাকবুক ভালো কিনা, ওয়েব ডিজাইনের জন্য ভালো কিনা, ডিজিটাল মার্কেটিং এর জন্য ভালো কিনা। আসলে যত ডিজাইনিং করেন, ভিডিও এডিটিং এর উপরে হার্ড ওয়ার্ক কিংবা একটু শক্তিশালী কাজ আসলে কোনো কিছুই না। গ্রাফিক্স ডিজাইনও না, কোনো কিছু না। ভিডিও এডিটিং এ ভালো পারফরমেন্সের ডিভাইস লাগে। সো যেহেতু এটা ভিডিও এডিটিং এর জন্য বেস্ট আছে, সো আপনি গ্রাফিক্স ডিজাইন কিংবা যে কোনো কাজের জন্য ম্যাকবুক এয়ার M4 সিলেক্ট করতে পারেন কিংবা ম্যাকবুক এয়ার M5 আছে। আমি যেহেতু 1 বছর আগে কিনছি, সো এখন 5 চলে আসছে, আপনি 5 নিতে পারেন। কিংবা আপনি অ্যাপলের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন, আপডেট প্রোডাক্ট নেবেন, রিসেল ভ্যালু ভালো পাবেন এবং আসলে সবকিছু মিলিয়ে আপনি আসলে সন্তুষ্ট হবেন। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এবং আমার নিজের সম্পর্কে বলে ফেললাম। তো আপনারা যদি ম্যাকবুক এয়ার সম্পর্কে আরো কোনো কিছু জানতে চান আমার কাছে, আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাজ ইউজার হিসেবে আমি অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।